এই পার্কের নাম হচ্ছে পামার পার্ক। এটা আমার বাসা থেকে প্রায় 5 মাইল দূরে। এখানে এত কিছু রয়েছে যে চাইলে সকাল থেকে বিকেল পর্যন্ত খুব সহজেই সময় কাটানো সম্ভব। বাচ্চারাও বোর ফিল করে না, কিছু সময় মোবাইল থেকে দূরে প্রকৃতির মধ্যে থাকা যায়। এই পার্কের খুব সুন্দর একটা হিস্ট্রি রয়েছে। মার্কিন সিনেটর থমাস উইথেরেল পামার 1893 সালে এই পার্কের জন্য 140 একর জমি দান করেন। তার কিছু শর্ত ছিল যে এখানে একটি ভার্জিন ফরেস্ট রয়েছে যা সংরক্ষণ করতে হবে। পামার তার দাদা মিশিগানের রাজনীতিবিদ এবং বিচারক জেমস উইথেরেলের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে 80 একর জমি পেয়েছিলেন এবং তার জীবদ্দশায় তিনি তার জমির পরিমাণ প্রায় 640 একরে বৃদ্ধি করেছিলেন। পামার তার সারা জীবন জমি দান করে চলেন এবং পামার পার্কের জন্য মোট 296 একর জমি বরাদ্দ করা হয়। পরবর্তীতে পামার পার্কটিকে নাম দিয়েছিলেন লগ কেবিন পার্ক এবং 1897 সালে ডেট্রয়েট কমন কাউন্সিল সর্বসম্মতিক্রমে এর আনুষ্ঠানিক নামকরণ করে এর জন্য একটি অধ্যাদেশ অনুমোদন করেন। পার্কটিতে একটি লগ কেবিন, একটি গল্ফ কোর্স, টেনিস কোর্ট, হাইকিং এবং বাইকিং ট্রেইল এবং লেক ফ্রান্সিস নামে পরিচিত একটি বৃহৎ লেক রয়েছে। এটা আসলে একটা কমপ্লিট একটা পার্ক, একটা পার্কে যা যা থাকা প্রয়োজন তার সব কিছু এখানে রয়েছে। এই যে ডান পাশে হচ্ছে টেনিস কোর্ট। এটা হচ্ছে সেই ফরেস্ট যে ফরেস্ট সংরক্ষণ করতে বলা হয়েছিল। এখনো সংরক্ষণ করা আছে, এখানে অনেক বাকি আছে। এটা অনেকটা অভয়ারণ্যের মতো রাখা আছে। এইটা হচ্ছে সেই লগ কেবিন। 1885 সালে মিশিগানের সিনেটর থমাস পামার তার স্ত্রীকে উপহার হিসেবে লগ কেবিনটি তৈরি করেন। তার স্ত্রী, যিনি শহরের ব্যস্ততা থেকে বিশ্রাম নিতে চেয়েছিলেন, তার জন্য এটি তৈরি করা হয়। এই কেবিনটি ডেট্রয়েটের একমাত্র লগ কেবিন। বাইরে থেকে এটা একটা সাধারণ কেবিন মনে হলেও এর ভেতর ভিক্টোরিয়ান যুগের বাড়ির মতো। পামার 1893 সালে এটিও দান করে দেন, এর সাথে 140 একর জমি দেন, যা হচ্ছে আজকের পার্কের অংশ। কেবিনের সামনে এই সুন্দর লেকটি রয়েছে। এখানে পামাররা অনেকদিন ছিলেন, টাইম স্পেন্ড করতেন এখানে, বিভিন্ন পার্টি করতেন, এখানে ডিপ্লোম্যাটরা আসতেন।